এরকম 4 ফুট 5 ফিট হাইটের। আচ্ছা, এজি10 জাম, দেখুন এজি10 জাম লোকের 1 ফুটের মধ্যে, আবার সব 4 ফিট 5 ফিট হাইটের মধ্যে সব গাছ আছে। আর এই যেমন লঙ্ঘন, ফল আছে, অল সিজন থাই লঙ্ঘন। ফলটা দেখাই আপনাদের, এই যে এগুলো পায়েস পাতা, কিনলেই দেখবো পায়েসের মতো। হ্যাঁ, কেউ দেখা গেল সাদা ভাত খাচ্ছে, নর্মাল ভাত, এবার তার মনে হলো একটু সেন্টেড ভাত হলে ভালো হতো, দুটো তিনটে পাতা ছোট ছোট কেটে চালের উপর ছড়িয়ে দিল, ভাতটা ফুটে গেল, ভাত খাচ্ছে না পায়েস খাচ্ছে বুঝতে পারবে। এই গাছগুলো আবার মাল্টিগ্রাফটিক এগুলো। হ্যাঁ, কোনোটাই দেখা গেল মিয়ানা আছে, কোনোটাই মিয়াজাকি আছে, কোনোটাই কস্তুরি আছে, 4টে ডাল হলে 4টে ভ্যারাইটি হবে, 6টা ডাল 6টা ভ্যারাইটি। রেডি গাছও আছে, কেউ চাইলে নিজের মতো করে ম্যানুপুলেট করে করে নেওয়া যাবে। এই যে গাছটা কি কালার দেখুন, অগ্নিশ্বর একদম রেড রেড, গাছটাও রেড, তার কলা বড় বড় গাছ, আমরা ফলটাও কয়েকদিন আগে খেয়ে নিয়েছি, একদম রেড, তো পুরো রেড, ফুল রেড। অন্যান্য কলা গাছ থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কমলা, সিলেটি কমলা, সিলেট, এই যে কালার আসছে, সিলেট কমলা কালার আসছে, ইয়েলো কালার আসছে, একদম খুব সুন্দর। আর খেতে ভালো, কমলা খুব সুন্দর, সিলেট কমলা খুব সুন্দর। ফলের সাইজটা কি তুলনামূলক বড় হয়? অনেক বড়, তুলনামূলক না, অনেকটাই বড়। অ্যাকচুয়ালি 10টায় 1 কেজি হওয়ার কথা, কিন্তু আমাদের ওয়েদারে 10টায় 1 কেজি হয় না, 16টা 17টা 18টায় 1 কেজি হয়ে যায়। এটা যেমন কেজি10 জাম, এটা কিন্তু হাইব্রিড জাম, হাইব্রিড। হ্যাঁ, এটা না গাছ, এটা একটা না, লোকে বলে নারকেলের চারা, বলছে না, নারকেল গাছ, গাছ রয়েছে। এই গুড়ি, গুড়ো ব্যাগেই গুড়ি, তো বড় গুড়ি আর কি। 4 বছরের ফল গ্যারান্টি, না আসলে পয়সা শোধ। 4 বছরের গ্যারান্টি, একদম, টাকা রিটার্ন দিয়ে দেবো না। দেখুন এত বড় গ্যারান্টি কিন্তু কোনো নার্সারি নেয় না। নমস্কার। নমস্কার, আপনার নামটা? আমার নাম নিজামুল হক পিন্টু, পিন্টু মাস্টার বলে লোকে চেনে আমাকে। আচ্ছা, আপনার নার্সারির নামটা? আমার নার্সারির নাম হচ্ছে মাস্টার নার্সারি। মাস্টার নার্সারি। বন্ধুরা এই ভিডিওটা আপনার দেখবে, দেখে প্রশ্ন করবে যে কিভাবে আসবে আপনার এই নার্সারিতে। এই নার্সারি আসার জন্য যদি কেউ ট্রেন পথে আসে, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে ভাসিলা স্টেশনে নামতে হবে। ভাসিলা স্টেশনে থেকে আমার এখানে ডিরেক্ট অটো বা টোটো নাই, ওখান থেকে আসতে হবে বাজার, দেগঙ্গা বাজার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে এসে আমাদের চ্যাংমানা রাস্তার মোড় বা চন্দনা রাস্তার মোড়, এই মোড়ে এসে যে কোনো অটো টোটো বা ভ্যান বলতে হবে যে মাস্টার নার্সারি যাব। ওখান থেকেও 2 কিলোমিটার, এখান থেকেও 2 কিলোমিটার, 10-20 টাকা ভাড়া। আর যদি কেউ বাস রুটে আসে, ধর্মতলা থেকে যদি বাস ধরে বা বারাসাত থেকে আসে, তাহলে টাকি রোড ধরে দেগঙ্গা বাজার চ্যাংনানা রোডের মোড়ে নামতে হবে, দেন এই অটো টোটোয় মাস্টার নার্সারি। বন্ধুরা দুটো রুট থেকে আপনারা আসতে পারবেন, যেমন কি বললেন, তো এরকম ভাবে আসতে পারবেন। আর যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আর কি এই নার্সারিতে পৌঁছাতে, তাহলে নাম্বার থাকছে, হোয়াটসঅ্যাপ থাকছে, লোকেশন দেওয়া থাকবে। নাম্বারটা একটু বলে দিন। 9609129878। এই একটাই নাম্বার, কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে, তাই তো? একদমই। তো আর এটা যদি না পাওয়া যায়, আরেকটা নাম্বারে করতে পারে, 9859776644। ওকে। আর আপনার নার্সারি থেকে অনলাইনের ব্যবস্থা কিছু? একদম একদম, 1 পিস থেকে 100 পিস কেন গাড়ি পর্যন্ত আমরা ডেলিভারি করে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে। মানে বন্ধুরা যদি চায় একটা গাছও নিতে পারবে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, এবং আমাদের এরকম ফ্যাসিলিটিস আছে যে শুধু কুরিয়ার নয়, অল ওভার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2-24 পরগনা আমরা বাইক বা যে কোনো গাড়িতেও কিন্তু পৌঁছে দেবো, যদি উনি যে ট্রান্সপোর্টেশন যে কস্টটা সেটা যদি বেয়ার করতে পারেন। পৌঁছানোটা আমার কাছে কোনো ম্যাটার করে না। হ্যাঁ, মানে পৌঁছানোর পয়সাটা দিতে হবে, কারণ কোনো না কোনো মানুষ তো যাবে, ততটা খরচ আছে। একদম, আপনারা কিন্তু বাড়ি বসেই এই মাস্টার নার্সারি বিভিন্ন চারা একদম আপনারা ডোর স্টেপেই পেয়ে যাবেন, একদম শুধুমাত্র কিছু চার্জেসের বিনিময়। আমার তো এটা নেশার থেকে পেশা, অ্যাকচুয়ালি আমি ছাদ বাগানি। আচ্ছা, তো আমি ছাদ বাগানটাকে প্রেফার করি বেশি, আর যেহেতু চাষির ছেলে সুতরাং গাছকে পছন্দই করি। আচ্ছা, তো মেনলি আমি ছাদ বাগানে উপযুক্ত গাছগুলোকে, যে ফলের গাছ বেসিক্যালি, ফুল আছে যেগুলো অল সিজন, আমি সিজনাল ফুল সাধারণত কয়টা করি না। আচ্ছা, আমার হচ্ছে অল সিজন ফুল আছে, আর মেনলি হচ্ছে ফল, সে বিশেষ করে এক্সোটিক ফ্রুটস গুলো। আচ্ছা, এক্সোটিক একদম। আচ্ছা, ইউনিক কালেকশন যারা খোঁজেন কোথায় পাবো, একদম এই নার্সারিতে দেখাবো আমি। তো ভিডিওটি খুবই অসাধারণ একটি হতে চলেছে, একদম দেখতে থাকুন ভিডিওটি, খুব অসাধারণ একটি ভিডিও। তো এই রয়েছে আপনার নার্সারি। একদম, চলুন না বেশি কথা বলছি না, প্রথমে কি গাছ থেকে দেখানো শুরু করবে? যা সামনে আসবে ওইভাবে গোছানো নেই, মানে যেহেতু আমরা ছাদ বাগানে। তো আচ্ছা, এটা যেমন আছে দার্জিলিং কমলা, দেখুন বন্ধুরা, এই যে গাছে ফল, ঠিক আছে, 1-8 পিস না, অনেক আছে, প্রচুর রয়েছে, প্রচুর এরকম। আর পরপর হাইট দাদা বিশাল বড়, 15 ফুট, অনেক বড়। এই যে গ্রো ব্যাগ, 30 ইঞ্চির গ্রো ব্যাগ, 30 ইঞ্চি, মানে একজন মানুষ চাইলে এই গাছটা নিয়ে যাবে, তার কোনো খরচা নেই বাড়িতে, আর না প্যাকেট করতে হবে, না মেইনটেনেন্স লাগবে, না না, শুধুমাত্র জল দেওয়া। একদম, আমার যা খাবার দাবার দিয়ে দেরি করা আছে, এখন 6 মাস আর খাবার লাগবে, 6 মাস আর লাগবে না। গাছের গ্রোথ কি, এই যে সবাই প্যাকেট করলাম, দেখুন গাছ সব নতুন লিভস দিচ্ছে, সব নতুন লিভস। এই হচ্ছে ব্যাপার। এই ফলগুলো আর হার্ডলি হয়তো 1-1.5 মাস, মানে পুজোর সময় হারভেস্টিং করে যাবে। আমরা দেখছি এই ফলগুলো সাইজ কি আরো বড় হবে? তো ডাবল হবে, এই পুজোর সময় হারভেস্টিং হবে।
আচ্ছা, অনেকে প্রশ্ন করেন এই ব্যাপারটা একটু বলুন যে দার্জিলিং কমলা আসলে কেমন খেতে? না না, মিষ্টি, খুবই মিষ্টি, এবং এটা একটু বলুন। খোসাটাও পাতলা হয়, ভালো খেতে, একদম সুস্বাদু। সব থেকে বড় কথা, ছাদ বাগানে কি হয়, আমরা গাছ লাগাই, ফল নাই, এরকম একটা প্রবলেম হয়। তো দার্জিলিং কমলা কেন লাগা, আপনি আমার কাছ থেকে নিন বা যে কোনো জায়গা থেকে নিন, কিন্তু এইটুকু বলো, দার্জিলিং কমলায় ফলটা ভালো হয়, মিষ্টিও হয়, মিষ্টি হয় একদম অরিজিনাল। দেখুন, কমলার তো অনেক ভ্যারাইটিস আছে, ডেকোপন আছে, এটা আছে, ওটা আছে, মিশরি আছে, পাকিস্তানি আছে, একদম। এবার কি হয়, বিভিন্ন চ্যানেলের কথায়, বিভিন্ন নার্সারির কথায় আপনি নিয়ে যাচ্ছেন বাড়িতে ছোট ছোট চারা, হয়তো 50, 100, 150 টাকায় কিনে নিয়ে, কিন্তু নার্সিং করতে করতে গাছটা মারা যাচ্ছে। তখন দোষ হচ্ছে নার্সারি ম্যানদের। একজন মানুষ ভুল করছে, আর একজন মানুষের উপর দোষারোপ দিচ্ছে। আমি যারা নার্সারি করতে চাই বা যারা ছাদ বাগান করতে চায়, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা একটু রেডি গাছ নিন। বেবি গাছ নিয়ে রেডি করতে গিয়ে সময়ও যাবে, ধৈর্যও থাকবে না, হাতে ফলও পাবেন না। আর একটা রেডি গাছ, ফলসহ গাছ থাকলে আপনি নিজেও ভিডিও করতে আপনার ভালো লাগবে, বন্ধু বান্ধব এসে দেখতেও একটা মজাই আলাদা। এর পাশে যেমন এরকম কস্তুরি, এই যে কস্তুরি ম্যাঙ্গো, এই যে আমটা, এই বছরও আম ছিল, এই গাছেও আম ছিল, দেখুন এটা মাটির টবে, এরকম রেডি সেট আপ, কত সুন্দর গাছের গেট আপটা দেখুন চারিদিকে, আর কতগুলো করে ব্রাঞ্চ, প্রচুর 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 ব্রাঞ্চ। আচ্ছা, এই গাছগুলো আমরা যে দেখছি, এগুলো কি সেল করার? সব সেল, আমার ছোট থেকে বড় এভরিথিং সেলের জন্য। বললাম নেশার থেকে পেশা, আমি বেচতে এসছি, দেশ বেচে দেবো না গাছ বেচে দেবো, টেনশন। আচ্ছা, এই প্রাইস গুলো যদি ভিডিওতে বলেন। না, ভিডিওতে এইভাবে প্রাইস বলা যায় না, কেন বলছি, আমি দেখালাম এই গাছটা 4,500 টাকা, এবারে বললো 4,500 টাকা, প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবে না যে এই গাছটার দাম 4,500, কারণ যে গাছ আমি 150 টাকায় পাবো, কিন্তু এটা তো 150 টাকার গাছ না, খুব বড় গাছ বন্ধু, একদম। কত ইঞ্চি, 30 ইঞ্চির প্যাকেটে রয়েছে, তার মানে বিশাল বড় গাছ। প্যাকেটটার দাম হচ্ছে 150 টাকা, মানে প্যাকেটের মাটির দাম হলো 700 টাকা। লেবার বলা যায় এক কথায় মাদার প্ল্যান্ট। না না, এক কথায় না, এটা অরিজিনালি মাদার প্ল্যান্ট। অনেকে এর থেকে ছোট ছোট মাদার প্ল্যান্ট থেকে চোখ নিয়ে গাছ তৈরি করে, চারা তৈরি করে। আমি যদি এই গাছ থেকে চোখ নিয়ে গাছ তৈরি করে মিনিমাম 500 গাছ হবে, মিনিমাম। এটা তো মাদার প্ল্যান্ট, একদম। এবার বেবি প্ল্যান্টের সঙ্গে মাদার প্ল্যান্টের দামের তুলনা করলে তো হবে। ঠিক ঠিক ঠিক, একদম। তো এই রকম মাদার প্ল্যান্টের যদি আপনারা কোনো দর্শকরা নিতে চান, তাহলে একদম সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, একটু গাইড করে দেবেন, একদম অবশ্যই করবেন। পাশে দেখলাম এটাই আমার নার্সারি, এটাই আমার বাড়ি। দেখুন, এই বাড়ির ডান দিকেও নার্সারি, ওই দিকেও নার্সারি, পিছনেও নার্সারি, এ পাশেও নার্সারি, একদম রোড সাইড না, একদম রোড সাইড। বাহ, আমি মোটামুটি ছাদ থেকেই নিজের চোখ দিয়ে ক্যামেরা করতে পারি, সব জায়গায় দেখতে পারি, কারণ বাড়ির চারিদিকটাই নার্সারি রয়েছে, মানে ঘিরে রয়েছে একদম টোটাল চারিদিকে, মানে সবুজে সবুজ, যেদিকে তাকাবেন সুন্দর লাগবে, খুব সুন্দর। তো মানুষের উদ্দেশ্যে আমি একটু বলবো আপনাকে, যে মানুষ এখন গাছটা অতটা দেখছি, গাছের প্রতি আকর্ষণ খুব বেড়েছে, যে অনেকে মানুষ বলছে যে গাছ লাগাবো। হ্যাঁ, এই উদ্দেশ্যটা আবার কি নিয়ে বলবেন? এই ব্যাপারটা, গাছ লাগানোটা কি বাধ্যতামূলক? এই ব্যাপারটা 100% বাধ্যতামূলক। মানুষ তখনই বুঝেছে গাছ লাগানোটা বাধ্যতামূলক, সেটা হচ্ছে লকডাউনে। একটা কথা আমি তোমাকে তুমি বলেই বলছি, অনেক ছোট আমার সন্তান তুললো, ব্যাপারটা হচ্ছে আমরা যখন লকডাউনে আগের পরিবেশ দেখেছি, আকাশের অবস্থা, রং দেখেছি, আর লকডাউনের যে 2 বছর গাড়ি চলেনি, মানুষ চলাচল করেনি, কলকারখানা বন্ধ থাকার কারণে টোটাল অ্যাটমসফিয়ারটা চেঞ্জ, প্রত্যেকটা গাছের কালার চেঞ্জ এসছে। মানুষ যখন একা ছিল তখন গাছকে সঙ্গে নিয়েছিল, কারণ অক্সিজেন খুব দরকার। আমরা এই যে বাতাসে কোটি কোটি টাকার অক্সিজেন আছে, সিলিন্ডার বয়ে বেড়াতে হয় না। তো আমি যদি সবুজ রক্ষা করি, আমি যদি গাছ লাগাই, ফার্স্ট বেনিফিট হচ্ছে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে আমাদের এই ওয়েদারে থাকবে, তাতে আমাদের বেনিফিট। আর তার সঙ্গে হচ্ছে একটা মানুষ গাছকে যখন ভালোবাসে, মানে একটা রিহ্যাবিলিটি একটা তৈরি হয়, সে ভিতর থেকে না একটা দারুণ একটা ফিলিং তৈরি করে, নিজের থেকে মোটিভেশন তৈরি হয়, এবং নিজেকে যেন একটা শান্তির একটা অন্যরকম ব্যাপার স্যাপার থাকে। আপনি সারাদিন এই বাগানে কাজ করবেন, গাছপালার সঙ্গে থাকবেন, গাছকে ভালোবাসবেন, রিটার্ন ব্যাক একটা ভালোবাসা আপনার আসবে। এই রিটার্ন ব্যাক যে ভালোবাসাটা আসবে, সেটা ধারণার বাইরে, এর মূল্য আপনি দিতে পারবেন না। সেই জন্য গাছকে ভালোবাসলে সুবিধা একটাই, যে আপনি ইনস্ট্যান্ট একটা রিটার্ন গিফট পান, সেটা হচ্ছে শান্তি, পিস। তো গাছের মধ্যে যেমন পিস আছে, তেমন সৌন্দর্য আছে, তেমন অক্সিজেন আছে। এই সর্বোপরি মিলে যে কোনো মানুষ যারাই দেখবেন নার্সারি আছে বা বাড়িতে ছাদ বাগান আছে, বেসিক্যালি অন্য অন্য আর 5টা মানুষের থেকে তারা শান্ত, একদম, তারা খুব ভালো। মানে আমি বলছি না যে যার গাছ নেই সে খারাপ, কিন্তু অরিজিনালি বলছি, আমি যেমন আগে খুব এক্সাইটেড ছিলাম, বিফোর লকডাউন আর আফটার লকডাউনের মধ্যে আমার নিজের মধ্যে বহুত চেঞ্জ। আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বাইরে কাজ করতাম, কিন্তু এখন গাছের জগতে এসে আমি 24 ঘন্টায় বাড়িতে থাকতে পারি। আমি বাড়ি থেকে 6 ঘন্টাও টাইম দিতাম। একমাত্র গাছের প্রতি ভালোবাসা ছাড়া সম্ভব না, একদম একদমই। আর যে কটা কথা উনি বললেন, একদম বাস্তব কথা, খাঁটি কথা,
তো গাছ লাগাটা বন্ধুরা বাধ্যতামূলক, একটি হলো গাছ আপনারা রোপণ করুন, ছাদ বাগান হোক, জমিতে হোক, যেখানে খুশি। এইভাবে যেইভাবে বৃক্ষ ছেদন হচ্ছে সেইভাবে কিন্তু বৃক্ষ রোপণ করাটা জরুরি। একদম, তবে সোসাইটি ডেভেলপমেন্ট করতে গেলে তো গাছ কাটতে হবে, একদম, এটা কিন্তু তো তার অল্টারনেটিভ আবার গাছটাকে বসাতেই হবে। তবে মানুষ এখন সচেতন হয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন এডুকেশন এসছে। যত এডুকেশন বাড়বে মানুষ তত শান্ত হবে, কথাবার্তা চেঞ্জ হবে, সমাজও পাল্টে যাবে। এখন অনেক চেঞ্জ হচ্ছে, অনেক। এখনকার ছেলেমেয়েরা প্রচন্ডই ভালো। আমাদের বয়সে বা আমাদের বাবা কাকারা যারা ছিল তাদের একটা টাইম ছিল, আমাদের সময়টা একটা টাইম এসছে, লকডাউন আর একটা টাইম দেখিয়ে দিয়েছে। সুতরাং মানুষ এখন গাছকে ভালোবাসছে, এটা একটা বিরাট পজিটিভ। খুব সুন্দর কথা বললেন উনি। এবার নেক্সট কি গাছ দেখবো আমরা? সামনে দেখছি এখানে অনেক ছোট ছোট, এটা যেমন কাঁঠাল আছে, এটা হচ্ছে গ্রাফটিং নয়, কিন্তু খুব ছোট গাছে সারা বছরই কাঁঠাল হয়। এই গাছটা ছোট ছোট কাঁঠাল হয়, সাইজটা ভালো, ছোট ছোট কাঁঠাল হয়, খুব যে বড় কাঁঠাল হয় তা না। আচ্ছা আচ্ছা। তো এরকম পরপর সব বিভিন্ন ধরনের আছে। এগুলো ওই যে আমগুলো দেখা যাচ্ছে, এগুলো কাঁচা মিঠা বলে। এগুলো কাঁচা মিঠা? হ্যাঁ, এগুলো কাঁচা মিঠা। দেখুন, ঠিক আছে, কাঁচা মিঠা আম। কাঁচা মিঠা বিভিন্ন সাইজে, 4 ফুট 5 ফুট 6 ফুট। আচ্ছা, এই গাছগুলো কেমন দাম রয়েছে? এগুলো 50 টাকা। 50 টাকা? হ্যাঁ, বাহ। এই যেমন এগুলো হচ্ছে অল টাইম কাঁঠাল। অল টাইম কাঁঠালে গত বছরে এঁচড় ছিল, এবছরও সব এঁচড় আসবে। সব এরকম বড় 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 বড়, ভালোই বড় বড়। হ্যাঁ বন্ধুরা দেখুন, এরকম পুরোটাই এরকম আমার মতো এরকম বড় বড় পিঙ্ক কাঁঠাল বা রেড কাঁঠাল বা অল টাইম কাঁঠাল বা সুপার আর্লি ভিয়েতনাম খুব কম লোকের আছে, নেই বলবো না, আছে, তবে বড় বড় খুব কম আছে। সবার দেখবেন এই গাছ থেকে চারা করে নেয়, আমি কিন্তু এইরকম গাছ থেকে চারা করি না, বড় বড় মাদার গাছ থেকে চারা করি, ছোট গাছ থেকে চারা করি না। এই গাছ থেকে সাপোজ আমি দেখাই, এই গাছ থেকে যদি আমি এখন চারা করতাম মিনিমাম 10 খানা চারা হবে, মিনিমাম। ঠিক ঠিক ঠিক। এরকম এই গাছটা কতগুলো চারা হবে, এটা আইডিয়ার বাইরে, প্রচুর প্রচুর। এই গাছটা অনেক। তো এরকম এদিকে আমার যেমন মালটা আছে, বাড়ি ওয়ান মালটা আছে, সঙ্গে ভিয়েতনাম মালটা আছে, প্রত্যেকটা গাছে ফল আছে। এই যে ছোট প্যাকেটের গাছ, সেখানেও ফল, এই গাছে ফল ধরে রয়েছে। হ্যাঁ, সব গাছে ফল, এই যে সব গাছে ফল, সব গাছে ফল, এই সব ফল মালটা। এই যে আমি এর ভিতরে যাবো, আমি হারিয়ে যাবো, এই জঙ্গল, আমি লেবুর বড় বড় গাছ, হ্যাঁ মালটার জঙ্গলে যাবো, হারিয়ে যাবো। দেখুন মালটা দেখতে পাচ্ছি, খুবই ভালো। এই যে ভিয়েতনাম মালটা, এই যে দেখাচ্ছে দূর থেকে, এই যে ভিয়েতনাম মালটা, গাছের সাইজ কত, 8 ফুটের গাছ। ঠিক ঠিক ঠিক। তো বড় গাছ, বড় দাম, বড় ফল, এটাই হচ্ছে ব্যাপার। বেবি প্ল্যান্টের বেবি দা, বড় গাছে আমি একদম লেবুর জঙ্গলে হারিয়ে যাবো, যে কোনো লোক হারিয়ে যাবে, প্রত্যেকটা গাছে ফল আছে। এগুলো প্রাইস গাছ দেওয়া যায়। এগুলো প্রাইস কি রয়েছে? এগুলো মোটামুটি 450 থেকে শুরু। 450? হ্যাঁ, এরকম বড় বড় গাছ। হ্যাঁ, আবার ছোট গাছ আমি 100 টাকায় দিতে পারবো। একদম ছোট গাছ মাত্র 100 টাকায় দিতে পারবো, গাছ অনুযায়ী দাম। একদম, যত বড় গাছ নেবেন তেমন দাম হবে। যেমন এ পাশে আবার এই যেমন মিয়াজাকি রয়েছে, কস্তুরি রয়েছে, এই সাইজের গাছগুলো আমরা নেই 300 টাকা। এই গাছগুলো, হ্যাঁ, ছোট গাছ নয় যে 150 টাকা নেবো। এই দেখুন কস্তুরি গাছের চেহারা দেখুন, বাহ, ঠিক আছে, খুব সুন্দর। আর সামনে বললেন মিয়াজাকি? মিয়াজাকি আছে, এই যেমন এটা আবার 4 কেজি আছে। 4 কেজি। আর গাছগুলো কি মোটা মোটা গাছ, সুন্দর সুন্দর গাছ, সব ধরনের গাছ আছে। হ্যাঁ, ওখানে কি কি গাছ দেখছি আপনার ওখানে? এখানে কেজি 10 জাম। কেজি 10? হ্যাঁ, কেজি 10 জাম। বাহ, বিশাল বড় বড় গাছ, একদম বড় বড়, সব বড় বড় সাইজ, এরকম 4 ফুট 5 ফুট হাইটের। আচ্ছা, কেজি 10 জাম। দেখুন, কেজি 10 জাম লোকের 1 ফুটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আবার সব 4 ফিট 5 ফিট হাইটের মধ্যে সব গাছ আছে। আর যদি বন্ধুরা ছোট গাছ চায়, হ্যাঁ সেও হবে, তাও হবে। বললাম ছোট থেকে বড় সব পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু যারা ছাদ বাগান করে তাদেরকে আমার বারবার রিকোয়েস্ট, ছোট গাছ নেবেন না, কারণ বেবি কে নার্সিং করে একটা মানে ঠিকঠাক ম্যাচিওর গাছ তৈরি করতে গেলে মিনিমাম 2.5-3 বছর লাগে। এই নার্সিং পিরিয়ডটা হচ্ছে টাফ টাইম, মানে সে পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এইটা কিন্তু একটা বড় টেকনিক, যেটা নার্সারি ম্যানরা জানে, সেটা কিন্তু একটা ছাদ বাগানি জানবে না। এবার তার থেকে তার সময় দেওয়াটাও কঠিন, সেক্ষেত্রে মারা যাওয়ার চান্স থাকে 80%। এবার ছাদ বাগানেরা ছোট ছোট গাছ নিয়ে যায়, মারা যায়, এটা আমি বারবার প্রতি ভিডিওতেই বলি। তো এই জন্য বড় বড় চারা পাওয়া যাবে। আচ্ছা, এই বড় চারাগুলো কেমন দাম আছে? এগুলো যেমন 400 টাকা। 400? আর ছোট চারা নিলে 150 টাকা। বাহ, মাত্র। এটা যেমন অল স্পাইস। অল স্পাইস, একটা পাতার মধ্যে সব ধরনের মশলা আছে। এই যে অল স্পাইস গাছ, এই যে 5 ফিট 5.5 ফিট 6 ফিট 7 ফিট 8 ফিট পর্যন্ত আছে। আচ্ছা, এটা এক অসাধারণ সেন্ট, মানে চা থেকে শুরু, মাংসে গিয়ে শেষ। আচ্ছা আচ্ছা, বাজারে যেতে হবে না, কোনো কোম্পানির মশলা কিনতে হবে না, গ্যারান্টি দিচ্ছি। একবার এই পাতা দিয়ে মশলা তৈরি করে যদি কেউ মাংস রান্না করে, তার বাড়িতে আর আত্মীয় স্বজন কিন্তু বারংবার আসবে, কারণ যে হয়তো বছরে একবার আসতো সেই ব্যক্তি কিন্তু
বলে দাদা আর একটু যেতাম, ওই চিকেনের ওই আইটেমটা যদি আরেকবার হতো। আচ্ছা আচ্ছা, আমরা লিকার চা থেকে শুরু করি, দুধ চা, সঙ্গে মানে লাস্ট সব ক্ষেত্রেই ব্যবহার, একদম সব ক্ষেত্রে মশলাদার চা থেকে শুরু করে এটা অল তাহলে এটা হচ্ছে অল স্পাইস, ভালো ভ্যারাইটি, অল টাইপ স্পাইস এর মধ্যে আছে, এই জন্যই এর নাম হচ্ছে অল অল স্পাইস। স্পাইস। এবার মানুষ আসে কি অনেক কম দামে গাছ খোঁজে, এই যেমন থাই 7 পেয়ারা, থাই 7 এই সব থাই 7 পেয়ারা মাত্র 40 টাকা। এইগুলো হ্যাঁ, নিজের বাড়ির চারা, নিজের নিজস্ব গুল production? চারা, সব নিজের প্রোডাকশন। বাহ, ব্যারিকেডের জামুন আছে এর মধ্যে, ভ্যারিগেটেড, হ্যাঁ এগুলোর দাম হচ্ছে 100 টাকা। 100 ওগুলো হচ্ছে আমরা অল টাইম, আমরা আচ্ছা অল টাইম সারা বছর গাছে, আচ্ছা, সারা বছর মানে তো 3 বার, না সারা বছর মানে সারা বছর, সারা বছরই, এই আমরার ক্ষেত্রে একটা কোনো একবার দুবার তিনবার অল টাইম বলে কোনো গল্প নেই। আচ্ছা কারণ এই অল টাইম আমরা গাছের যদি 10টা ডাল থাকে তার ক্যারেক্টার হবে 10 রকম, 10 রকম ক্যারেক্টার, কোনোটাই ছোট ফুল, কোনোটাই সবে ফল সেট আপ হচ্ছে, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, চলতেই থাকবে, এক একটা ডাল এক একটা ক্যারেক্টার। সুতরাং পাতা থাকার না থাক ফল থাকবেই। একটা আমরা গাছ, এটা থাই ভ্যারাইটির অল টাইম আমার বাংলাদেশ থেকে আসা। এখন একটু এলসি ফেলসি পাওয়া যাচ্ছে না, আসছে না বা যাচ্ছে না, কিন্তু 1.5-2 বছর আগে কিন্তু পজিশন ভালো ছিল সেই গাছ। তো আমরা এমন একটা জাত, বাড়ি গেলে এই ফল সহজে যাবে আর জীবনে ফল কমবে না, চলতেই থাকবে আচ্ছা, কন্টিনিউয়াস। কি দাম রেখেছেন এটা? এগুলো 250 টাকা। 250 টাকা, হ্যাঁ। 12 মাসি আমরা, হ্যাঁ, এলাচ আছে পাশে, হ্যাঁ। এলাচ 50 টাকা থেকে শুরু। 50 টাকা মাত্র। হ্যাঁ, এটা যেমন এই যে এটা চেরি, চেরি, হ্যাঁ এটা কি চেরি? এটা হচ্ছে না নরমাল না, আমার দেশি চেরি খুব কম আছে। আচ্ছা, আমার চেরি প্রায় 17-18টা ভ্যারাইটিস আছে, 17-18, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি, এইসব চেরি ধরে আছে, এগুলো অল সিজন, সারা বছর হয়, All season। ম্যাচিউরিটির সময় লাল হবে, ঠিক আছে। এটা দেখছি এটা বড় গাছ, হ্যাঁ সব বড় গাছ, বড় বড় টবে সেট করা। এর চারা বন্ধুরা अवेलेबल আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বড় সব ধরনের চারা পেয়ে যাবে। চারা পেয়ে যাবে। এটা যেমন ম্যাকাডেমিয়াম বাদাম, পৃথিবীর সব থেকে দামি বাদাম হচ্ছে ম্যাকাডেমিয়াম বাদাম, আচ্ছা আচ্ছা, এই বাদামের চারা অ্যাভেলেবেল আছে। এইটা হুম। কি দাম আছে এটা? এগুলো বর্তমানে 600 টাকা করে দাম। 600 টাকা, হ্যাঁ, বড় ছোট- বড় প্যাকেটের গাছ। হ্যাঁ, বড় বড় প্যাকেট, ছোট গাছও আছে আলাদা। এদিকে সব বড় বড় রেডি সেট আপে যেমন দেখুন বন্ধু। রেড মিসাইল জামরুল আছে, এমনি জামরুল আছে, নানান ধরনের জামরুল। এই সব জামরুল, এই গাছ কারোর জন্য একটা ছাদ আছে, হ্যাঁ। ব্ল্যাঙ্ক ছাদ, 1 ঘন্টা লাগবে এই বাগানটা আমার ছাদ বাগান বানাতে। ব্ল্যাঙ্ক ছাদ আমি ছাদ বাগান তৈরি করে দেবো 1 ঘন্টায়, 1 ঘন্টা মাত্র 1 ঘন্টায়। এরকম রেডি সুন্দর সুন্দর গাছ দাঁড় করে দেবো, গাছগুলো ছাদ বাগান হতে সময় লাগে সত্যি বন্ধু, এত সুন্দর সুন্দর গাছ আপনারা কোথাও পাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি এই পুরোটাই আমার গাছের জঙ্গল, এগুলো যেমন কফি গাছ, কফি, হ্যাঁ এই সুন্দর কফি হয়, এরকম একটা গাছে প্রায় 1 কেজির মতো কফি থাকবে। আচ্ছা, এরকম সব নানান ধরনের সব রেডি গাছ আছে, সব সব রেডি এই লাইনটা পুরো রেডি গাছ, পুরো পুরো ready। সবে রেডি করা। একদম সব। এই গাছের দামগুলো কিন্তু এই ভিডিওতে এখন বলা বলা হচ্ছে না। সম্ভব না, কোনোটা দেখা গেলো 4000 আছে, হ্যাঁ। কোনোটা দেখা গেলো 1000 আছে। একদম 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 তো যখন বিভিন্ন রেঞ্জ রয়েছে, একদম বিভিন্ন রেঞ্জে, সেহেতু বন্ধুরা আপনারা আর সব যে এক ধরনের ভ্যারাইটিস তা না, বিভিন্ন ধরনের গাছ আছে। আচ্ছা, আমাদের ওয়েদারে হয় এমন গাছ, মানে এই weather এ? এই ওয়েদারে, কারণ আমি আগে ছাদ বাগানি, পরে কিন্তু নার্সারি, আগে দেখেছি কোন 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 গাছগুলো আমাদের ওয়েদারে হয়। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, হুম। আপনার নার্সারি জগতে আসা কত বছর হয়েছে? আমার এটা 6 বছর। 6 বছর। হ্যাঁ। আর আপনি ছাদ বাগান ছাদ করছেন? বাগানে অনেক অনেক। আর এমনি তো চাষির বেটা, তো চাষটা বুঝি, গাছটাকে চিনি, গাছকে ভালোবাসে, একদম। আর গাছও আমায় ভালোবাসে। খুবই এই সুন্দর। যেমন একটা গাছ দেখায় এই পিছনে, এই ফলটা দেখো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি ভিটামিন সি যুক্ত ফল, অ্যাজেরোবাই চেরি। আচ্ছা, নাম তার চেরি, হ্যাঁ। দেখতে তার পেয়ারার মতো, হ্যাঁ। গন্ধ তার হ্যাঁ। তালের মতো, হ্যাঁ, 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 আর খেতে দুনিয়ার সেরা টক। টক খেতে। উফ, কিন্তু এর যা গুণ, হ্যাঁ, 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 এর গুণ বললে শেষ হবে না। হ্যাঁ। কারণ এটা খেলে স্কিনের গলোরিয়াস বাড়ে, ফ্যাট কাটার, মানে নানান ধরনের। এবার যদি বলা হয় তাহলে খাবে কি করে, জুস করে। জুস করে। আমি এই ফলটার জুস কাউকে যদি বানিয়ে দেই, পৃথিবীর যত ধরনের জুস আছে তার থেকে যদি এটা সেরা না হয়, আমি কার নামই দেব। সব জুস ফেল আর কি। সব জুস ফেল, চ্যালেঞ্জ। কি রেসিপি আছে, ফলটা থাকছে উইথ খোসা, শুধু বীজটা আমরা বার করে নেবো। এই ফলের সঙ্গে হালকা চিনি, কারণ যেহেতু এটা টক, টকটাকে বীজটা আনতে গেলে হালকা চিনি, সঙ্গে দিতে হবে আমুল দুধ, পৃথিবীর সেরা জুস। আর যা সেন্ট, তুমি নিজেই পাগল হয়ে যাবে, এত সুন্দর সেন্ট। আরেকবার একটু ভ্যারাইটিটা বন্ধু করে বলুন। এটা অ্যাজেরোবাই চেরি, ট্যাগও আছে। চেরি অ্যাজেরোবাই রয়েছে। আচ্ছা, কেউ যদি এর চারা নিতে চায়, হ্যাঁ, এই মুহূর্তে কি 500 সম্ভব? টাকা থেকে শুরু। 500 এরকম বড় ধরনের গাছ নিতে গেলে, যেমন এই গাছটা 4500 টাকা দাম, এটা 3500 টাকা দাম। বিশাল এটা বড় বড় কিন্তু গাছ। অল সিজন, অল সিজন। সারা বছর ফুল ফল থাকবে। হ্যাঁ, একদম এখনো দেখছি ফুল রয়েছে। সারা বছর ফুল আছে, কোনোটায় ফল সেট হয়ে গেছে, এই যে ফলগুলো সেট হচ্ছে, এই যে এক একটা না 20-50টা করে ফল সেট হয়। ঠিক 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 আছে, প্রত্যেকটা ডালে ডালে ফল সেট আছে। ঠিক।
এরকম আমি খুব যদি এই বাগানটাই ঢুকি, হ্যাঁ। এখানে কিন্তু আমার সব ধরনের দেশি না সব বিদেশি বিদেশি গাছ রয়েছে। সব বিদেশি গাছ। আর সব রেডি রুবি লঙ্ঘন থেকে শুরু করে যে 5 ফিট 6 ফিট 7 ফিট হাইটের এরকম রুবি লঙ্ঘন আমার মনে হয় খুব কম নার্সারিতে আছে। এরকম বড় বড় সব আপেল গাছে ফুল ছিল, ঠিক আছে, এরকম কমলা সব বড় বড় গাছ পাওয়া যাবে, বাহ। সব ধরনের। দেখুন, যারা একদম রেডি গাছ খুঁজছেন যে কোথায় পাবেন রেডি গাছ, এই নার্সারিটা কিন্তু একদমই আদর্শ নার্সারি, আসতে পারেন, একদম বাজেট ফ্রেন্ডলি নার্সারি। একদম আপনাদের সাধ্যের ভিতরেই এখানে সমস্ত গাছে চারা বাজেট ফ্রেন্ডলি বলছি। 100 টাকার গাছ যেমন আছে, ওই গাছটাই কিন্তু 6000 টাকার আছে। আচ্ছা, এবার ধরুন কেউ 6000 টাকায় গাছটা নিতে পারছে না, সে তো 1100 টাকায় নিতে পারে, 500 টাকার নিতে পারে। আমার সব ধরনের সাইজের আছে, মানে বিভিন্ন রেঞ্জের আছে। পিপি প্যাকেট থেকে শুরু করে বড় বড় গোড়ো ব্যাগে বানানো আছে। বাহ, এবার সেই মানুষটা যেটা পছন্দ করবে সেটাই নেবে, কোনো সমস্যা নেই। সব রকম আর সুবিধা রয়েছে। দূরে বাড়ি পৌঁছাতে পারছে না, আমাদের বললে আমরা বাড়িতে পৌঁছে দেবো, পৌঁছে দেওয়ারও ব্যবস্থা। আর কোন রকম ফ্রড হবার কোনো চান্স নেই, কারণ এটাই বাড়ি আর এটাই নার্সারি। আর ফেসবুকে আমার দেওয়া আছে মাস্টার নার্সারি, MASTR, মাস্টার নার্সারি পিন্টু, আর দরকার হলে লিঙ্ক ফিঙ্ক দিয়ে দেওয়া যাবে, কোনো চাপ নেই। এরকম এই যে দেখুন সামনের গাছটা কি অসাধারণ গাছ, আম গাছটা খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে, প্রত্যেকটা গাছ বড় বড় রেডি সেটআপ। এই যেমন লঙ্ঘন, ফল আছে, ফল সিজন থাই লঙ্ঘন, ফলটা দেখাই আপনাদের, এই যে অল সিজন থাই লঙ্ঘন, থাই লঙ্ঘন খুব সুস্বাদু, বিশাল টবে রয়েছে, বিশাল টব আর বিশাল বড় বড় গাছ, এক আধ পিস না অনেকগুলোই গাছ এরকম দেওয়া যাবে। ঠিক ঠিক, অনেক অনেক। আবার আমরা নিজেরাও চারা বানাই, এখানেই তৈরি চারা, ছোট ছোট চারা আছে 500 টাকা 600 টাকা পিস। আচ্ছা, এদিকে চারা বানানো হচ্ছে। এই টবের গাছ কিছু কিছু আমরা চেষ্টা মানে করি না, আবার করি, মেনলি আমার মাটিতে যেগুলো আছে সেখানে করা হয়। এই যে সামনে যে গাছগুলো দেখছি অসাধারণ লাগছে, এগুলো কি রয়েছে? এগুলো পায়েস পাতা, পায়েস পাতা, হ্যাঁ, এর ছিঁড়লেই দেখবে পায়েসের মতো, হ্যাঁ, ফুল পায়েস। কেউ দেখা গেল সাদা ভাত খাচ্ছে, নরমাল ভাত, এবার তার মনে হলো একটু সেন্টেড ভাত হলে ভালো হতো, দুটো তিনটে পাতা ছোট ছোট কেটে চালের উপর ছড়িয়ে দিল, ভাতটা ফুটে গেল, ভাত খাচ্ছে না পায়েস খাচ্ছে বুঝতেই পারবে। পাশের বাড়ির লোক ভাবে কি খায় এরা এত সেন্টেড, পায়েস। খুবই সুন্দর। মানে আমি অ্যাকচুয়ালি কিচেন ওরিয়েন্টেড, আমার 35টা প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে যখন আসলাম তখন বলেই দেই, যেমন অল স্পাইস বললাম, তেমন এটা যেমন পায়েস পাতা বললাম, তখন এখান থেকে যত ধরনের মশলা আছে এবং যত ধরনের লঙ্কা আছে, চুই ঝাল থেকে শুরু করে সব আমি কিচেন মানে কারো ছাদে, আমার যেমন 3খানা ছাদ একটা বাড়িতে, তো আমার কি মানে কিচেনটার পাশে একটা ছোট ছাদ আছে, সেই ছাদের প্রত্যেকটা টবে আলাদা আলাদা করে আমার গাছ লাগানো আছে। কোনটাই অল স্পাইস, কোনটাই ম্যাক্সিকান মিন্ট, কোনটাই এরকম পায়েস পাতা, আরো নানান ধরনের সব গাছ আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমি রান্না করছি, হঠাৎ আমার একটা মশলার দরকার, তেজপাতা দরকার, নিয়ে আসলাম, একটু এলাচ দরকার, বড় এলাচ দরকার, নিয়ে আসলাম হাতের কাছে, এবং টোটালটাই অর্গানিক এবং নির্ভেজাল। কোম্পানিতে আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি কোম্পানি মার্কেটিং কিভাবে করে, কোম্পানি প্রোডাকশন কি করে করে। কোনো কোম্পানি যদি আমার উপরে কেস করে করুক, যায় আসে না, কারণ 5 টাকার প্রোডাক্ট তৈরি করে 500 টাকায় বিক্রি করবে, ও আমি মানি না। সর্ষে কোনোদিন কোম্পানি তৈরি করে না, অথচ কি মশাল, আমি নাম ধরেই বলছি, নাম করা মশাল। কেন মশাল তেল হবে? সর্ষের তেল চাষি বানায়, মশালের কেন খাবো? চাষির সর্ষের তেল, তার ঘাম ঝরা, তার নির্ভেজাল সেই সর্ষে, সেইটা যদি আমরা ঘানির থেকে নিয়ে আসি, ওটাই হলো খাঁটি। কোম্পানির সুন্দর মার্কেটিং, একটা বেশ প্যাকেজিং করে ভালো ছবি ছাপ্পা দিয়ে, আমার ছবি দিয়ে কি হবে, আমার প্রোডাক্টটা ভালো কোয়ালিটির দরকার। চাষির প্রোডাক্ট সবসময় অরিজিনাল, চাষির প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমার কিচেন গার্ডেনে মশলার জন্য আলাদা আইটেম আছে। যে আমি বলবো যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মশলার আইটেমটা থাকা উচিত একদম 100% নিজেকে মানে স্বাস্থ্যটা ভালো রাখার জন্য। তারপরে যেমন এগুলো আমরা তৈরি করেছি, এই যে 4 সিজন লঙ্ঘন, এগুলো নিজের থেকে ছোট ছোট চারা তৈরি করা হয়। এগুলো কি প্রাইস? এগুলো 500 টাকা। 500 টাকা। এমনি 4 সিজন লঙ্ঘনের রেট বেশি, রুবি লঙ্ঘনে যেমন রেটটা কম, 400 টাকা এরকম রেট আছে। 4 সিজন লঙ্ঘন 500 600 700 এরকম ভাবে রেট আছে। ঠিক। এবারে এদিকে যেমন আমার নানান ধরনের ফুল টুল আছে অল সিজন, এই যেমন মিষ্টি তেঁতুল আছে, ছোট গাছ না, বড় গাছ, বড় মানে সাংঘাতিক বড়, একটা গাছ 7 ফুট 8 ফুট 6 ফুট হাইট। এইসব গাছ মরার কোনো চান্স নেই, 7 ফুট 7.5 ফুট একদম সব রেডি গাছ, টবেও রেডি গাছ করা আছে, একই সেম তেঁতুল। এবছর সব ফলন আসবে, গত বছরে ফুল চলে এসেছিল, এবার আবার ফুলের টাইম আসছে। এরকম আমরা যেরকম বলছিলাম, এই যে লোকে বলে ছোট ছোট আমড়া, আবার বড় আমড়া দেখাচ্ছে। এই যে গাছে ফল আছে, ফুল আছে, এই যে গাছ, আমি ডুবে যাবো গাছে। এই যে এই ডালটা যেমন বলছিলাম ফুল, আবার এই ডালে কি সব ফল, এই যে সব ফল
ফল রয়েছে। হ্যাঁ, কোনো ডালে ফল থাকবে, আবার কোনো এখানে ডালে ফুল থাকবে। ফুল রয়েছে। এটা সারা বছর মানে সারা বছর, ওই 2-3 বারের কোনো গল্প নেই, অল টাইম। অল টাইম। আর টক মিষ্টি মাঝামাঝি, আচ্ছা, চাটনিও হবে, স্যালাড করেও খাওয়া যাবে, এমনি খালি মুখেও খাওয়া যাবে, কোনো ব্যাপার না। খুব ভালো একটি ফল, খুব ভালো, খুব ভালো। এই যেমন বিভিন্ন মৌসুমী, এটা মোসাম্বি না, মৌসুমী লেবু। মৌসুমী, হ্যাঁ, ভাতে খাওয়ার জন্য মৌসুমী লেবু। মৌসুমী, হ্যাঁ, এটা যেমন কলকাতা ভাতে সঙ্গে মৌসুমী। এরকম বড় বড় টবে সেট করা মোটা মোটা ফল সহ হাজার হাজার গাছ দেওয়া যাবে, 1 পিস 2 পিস না, হাজার হাজার গাছ দেওয়া যাবে। প্রচুর গাছ রেডি, প্রচুর প্রচুর রেডি গাছ। আচ্ছা আচ্ছা। গাছ নিয়ে কোনো টেনশন নেই। এবারে যদি কেউ মনে করে আম দরকার, পৃথিবীর যত ধরনের ভ্যারাইটিস আছে আমের আমরা দিতে পারবো। আচ্ছা, এই ধরনের আম আছে? যত ধরনের। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি রয়েছে? এই মুহূর্তে 200-র উপরে গোনা যাবে না। 200 প্লাস? 200 প্লাস। বাহ, এই যে আমার যে সেটআপের মধ্যে গাছ আছে না, ছাদ বাগানের জন্য সব থেকে আদর্শ গাছ। এবার এই গাছগুলো আবার মাল্টি গ্রাফটিং। এইগুলো, হ্যাঁ, কোনোটাই দেখা গেল ব্যানানা আছে, কোনোটাই মিয়াজাকি আছে, কোনোটাই কস্তুরি আছে। 4টে ডাল হলে 4টে ভ্যারাইটিস হবে, ভ্যারাইটি। 6টা ডাল 6টা ভ্যারাইটিস। রেডি গাছও আছে, কেউ চাইলে নিজের মতো করে ম্যানুপুলেট করে করে নেওয়া যাবে, যে এই গাছটার এই ভ্যারাইটিস আছে, তো আপনি একটা কাজ করুন, আমি এই ভ্যারাইটিস পছন্দ করি, আমার জায়গা নেই, ছাদেই করবো, তা আপনি আমার এই গাছগুলো বানিয়ে দেন, ওটা আমরা বানিয়ে দিতে পারবো। এরকম বড় বড় গাছ, মাটির টব, বড় ব্যাগ, এত সুন্দর। এই টোটাল এই 1.5 বিঘার মতো জায়গা, এটা পুরোটাই আমের সেকশন। কাস্টমারের ডিমান্ড থাকলে আপনারা সেই ব্যবস্থা করে দিতে পারবেন। একদম একদম। আর যে ধরনের ডিমান্ড, দেখুন লাইন দিয়ে কত মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, সব কিন্তু বিক্রি। যেমন কি উনি বললেন 200 প্লাস ভ্যারাইটি, এইখানেই মনে হচ্ছে প্রচুর ভ্যারাইটি রয়েছে। একদম। এইখানেই সব, এই বাগানটা পুরোটাই আমের জন্য, পুরোটা আমের, পুরোটা ঠিক। আর প্রচুর মাদার গাছ দেখছি ওদিকে, বড় বড় মাদার গাছ, দেশি বিদেশি টোটাল সব ধরনের। দেশি আমরা কয়টা কম রাখি, ওই হিমসাগর ল্যাংড়া মানুষ চাইলে ঠিক আছে, ও 100-150 টাকা দাম আমরা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম বড় বড় গাছ ফল সহ আমরা 2000 টাকা করে বেচেছি। আচ্ছা, ঠিক আছে। এবারে বাদ বাকি যা চাইবে, এটা এই সেকশনটা আমার মেনলি মাদার প্ল্যান্টের জন্য করা। হ্যাঁ, এখানে আরো অন্যান্য গাছেরও মাদার প্ল্যান্ট আছে। এই যেমন কলা গাছ, লোকে ওই যে সিঙ্গাপুরি, কাঁচকলা, এটা ওটা নানান কলা। আর আমি একটা কলা দেখাচ্ছে, এই যে গাছটা কি কালার দেখুন, অগ্নিশ্বর একদম রেড রেড, গাছটাও রেড, তার কলাটাও রেড। দেখিয়েছি আজকে এই নার্সারিতে, কিন্তু একদম সরাসরি গাছ দেখাতে পাচ্ছি, বড় 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 গাছ। আমরা ফলটাও কয়েকদিন আগে খেয়ে নিয়েছি, একদম রেড, তো পুরো রেড, ফুল রেড। সচরাচর অন্যান্য কলা গাছের থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এর চারা কি বর্তমানে পাওয়া যাবে? একদম অ্যাভেলেবেল। কত রেখেছেন এর চারা? এটা তেড়, যেমন যেটা গাছের থেকে যে তেড় গুলো হয়, ওগুলো আমরা বেচি 150 টাকায়। আর টেসো কালচারের যে চারাগুলো, ওগুলো আমরা 100 টাকায় বেচি। 100 টাকা। দু ধরনের চারা, দু ধরনের চারা পাওয়া যায়। কমলা লেবু আছে গাছে, কমলা কালার চলে আসছে, এগুলো সব মাদার প্ল্যান্ট। দেখুন পেয়ারার মাদার দেখছেন ওদিকে, সব পেয়ারা, এদিকে দেখছেন কাঁঠাল, দেখুন এই যে কমলা, প্রচুর কমলা, সিলেটি কমলা, এই যে কালার আসছে, সিলেট কমলা, সিলেট কমলা কালার আসছে, ইয়েলো কালার আসছে, একদম খুব সুন্দর। আর খেতে খুব ভালো, কমলা খুব সুন্দর, সিলেট কমলা খুব সুন্দর। এরকম বিভিন্ন ধরনের গাছ, এই যেমন রয়্যাল খুব নাম করা ফল। এই গাছে গত বছর ফুল এসেছিল, ফল দাঁড়ায়নি, এই বছর আশা করি ফল আসবে। এই গাছ কি সুন্দর কালার, কি ঝোপালো গাছ একদম, আর কত সুন্দর গাছটা। এরকম বড় বড় গাছ আমরা দিতে পারবো রয়্যালের, ঠিক আছে। হ্যাঁ, প্রচুর ধরনের ভ্যারাইটিস আছে, লঙ্গনের আছে, এই যেমন রামভুটান আছে। এরকম আমরা সব ছড়ানো, আমার অতটা গোছানো নেই, কারণ এইভাবেই সব তৈরি করা। এই যে 6 ফুট 7 ফুট, আপনার পুরোটাই ফ্রুট, তাই তো? একদম পুরোটাই ফ্রুট। ফ্লাওয়ার এইটা অল্প অল সিজন আছে, দেখাচ্ছে সেগুলো যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যেমন রামভুটান আছে, রামভুটান আমার মাদার প্ল্যান্টও আছে রামভুটানের, কিন্তু ফল পাইনি এখনো। তো এগুলো হচ্ছে রামভুটান, এরকম প্রচুর রামভুটান, হাজার হাজার রামভুটান দিতে পারবো। আচ্ছা আচ্ছা। 6 ফুট 7 ফুট হাইটের রামভুটান আছে, অ্যাভোকাডো আছে, ড্রাগন সব দেওয়া যাবে। আচ্ছা, এগুলোর দামগুলো একটু ক্লিয়ার করে। এগুলোর দাম 400 টাকা পিস। 400 টাকা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাছাড়াও আরো অন্যান্য ভ্যারাইটিস আছে রামভুটানের। আচ্ছা, দেখবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যেমন কেজি 10 জাম তো ওখানে দেখালাম, হ্যাঁ, কেজি 10 জামের চারা দেখাচ্ছে। কেজি 10 জাম আপনারা মাদার গাছ দেখলেন, এইখানে দেখবে কি অবস্থায়, দেখুন কত বড় গাছ, বড় বড় গাছ, কোনো টেনশন নেই, প্রচুর গাছ, প্রচুর প্রচুর। এই গাছটায় গত বছরে ফল এসেছিল প্রায় 4.5 কেজির মতো। 4.5 কেজি? 4.5 কেজির মতো। শুধু খেতে মারাত্মক সুস্বাদু বলে গাছটাকে আমি চারা বানাই। ফলের সাইজটা কি তুলনামূলক বড় হয়? অনেক বড়, তুলনামূলক না, অনেকটাই বড়। অ্যাকচুয়ালি 10টায় 1 কেজি হওয়ার কথা, কিন্তু আমাদের ওয়েদারে 10টায় 1 কেজি হয় না, 16টা 17টা 18টায় 1 কেজি হয়ে যায়। এটা যেমন কেজি 10 জাম, এটা আবার কিন্তু হাইব্রিড জাম। হাইব্রিড, হ্যাঁ, এটা কিন্তু সাইজটা ছোট হয় একটু, কিন্তু এই গাছেও কিন্তু ফল।
আর খেতেও ভালো। হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালো। হ্যাঁ, এই যে এটা কিন্তু এটাও কালো, এটাও কালো, এটাও কালো, দুটোই। একদম দুটোই কালো জাম। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার hybrid। মতে বেস্ট কোনটা এই দুটো ভ্যারাইটির ভিতরে? কেজি 10 এর কেজি 10 এর কথা নেই, একদম প্রচন্ড জুসি, প্রচন্ড জুসি, এত টেস্ট সঙ্গে জুস, ধারণার বাইরে। ধারণা নেই, একদমই। সামনে দেখছি এই গাছটা কি রয়েছে? এটা এটা লুকাট, লুকা। এই যে ফুল চলে এসছে, এইটা অসাধারণ ফল হয় এরকম মোটা মোটা হলুদ কালারের, এই যে সব ফুল লুকা, তাই তো? এই যে লুকাট, বাহ, বিদেশি ভ্যারাইটি, বিদেশি variety। খেতেও খুব সুন্দর, সুন্দর। খুবই সুস্বাদু। এরকম হ্যাঁ। বড় বড় গ্রো ব্যাগে সুন্দর সুন্দর গেটআপের গাছ দিতে আর পারো, ফলনও ভালো। অসম্ভব ফলন। আরে আচ্ছা, এটা কি টবে করা সম্ভব? এই তো প্যাকেটেই আছে। প্যাকেটেই রয়েছে, হ্যাঁ। আর প্যাকেটেই মনে হয় ফল চলে আসবে হ্যাঁ, আর কিছুদিন গত বাদে। বছরও খেয়েছি, তার আগের বছরও খেয়েছি। এই গাছটা 5 বছর বয়স, 5 বছরের। আমরা তো মাটির ওপরে আছে তাই। একদম একদম ঠিক। এটা যদি আবার একটু 50% মাটিতে পুঁতে রাখতাম তাহলে আরো বড়, আরো বড় হয়ে যেত। একদম। গাছটা বিশাল আকার নিত। এরকম বড় বড় মালবেরি গাছও দেওয়া যাবে, বড় বড়। দেখুন এই যে সব মালবেরি গ্রো ব্যাগে আছে। গ্রো ব্যাগে না? হ্যাঁ, সব গ্রো ব্যাগে Grow bag এ আছে, রয়েছে। বড় বড় গ্রো ব্যাগে। তো বড় বড় গাছ এইরকম বড় বড় গাছ মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা? মাত্র 1000 টাকা। এরকম আস্ত জঙ্গল দিয়ে দেবো, কেউ পারবে না, কারোর পক্ষে সম্ভব না। তো বড় মালবেরি গাছ একদম, মাত্র 1000। এটা তো বিশাল চারা আকার। না, গাছ। এটা একটা না, লোকে বলে নারকেলের চারা, আমি বলছি না, নারকেল গাছ। গাছ রয়েছে পুরোটাই। কিসে আছে না, গ্রো ব্যাগে। গ্রো ব্যাগে আবার? এই গ্রো ব্যাগ আর এই গুড়ি, গ্রো ব্যাগেই গুড়ি। তো বড় গুড়ি আর কি। 4 বছরের ফল গ্যারান্টি, না আসলে পয়সা শোধ। 4 বছরের গ্যারান্টি? একদম, টাকা রিটার্ন দিয়ে দেবো না হলে। দেখুন এত বড় গ্যারান্টি কিন্তু কোনো নার্সারি নেয় না। হ্যাঁ, কারণ আমার পরীক্ষিত সত্য আমি পেয়েছি। আচ্ছা। আমি 4 বছর আগে সেম জাত যাকে দিয়েছিলাম তার ফল আমি তার বাড়িতে খেয়ে এসেছি, ক্যানিং এর আগে আচ্ছা আচ্ছা। খেয়ে এসেছি সেখান থেকে। তো আমার মেনলি হচ্ছে দীঘা, বিভিন্ন রিসোর্টে, মন্দারমণি, এইসব জায়গাতে আমার এখান থেকে নারকেলের চারা যায়। এই পুরো সেকশনটা আমার নারকেলের জঙ্গল, পুরো নারকেল পুরোটা। এখানে 1 বিঘার মতো আছে। কি কি প্রজাতি রয়েছে? এটা গঙ্গাবর্ধন আছে, মালয়েশিয়ান ড্রপ আছে, ভিয়েতনাম আছে, কেরালিয়ান আছে, শ্রীলঙ্কান আছে, আচ্ছা, এরকম বিভিন্ন ভ্যারাইটিস আছে। বিভিন্ন ভ্যারাইটি। দেশি আমি রাখি না, কারণ ও 10-12 বছর লাগে। এবার অনেকে বলে আমি কারোর থেকে অর্ডার দিয়ে আমি বানাই না, আচ্ছা আচ্ছা, কারোর থেকে আবার নিয়ে এসে দিয়ে দিই। এই প্রত্যেকটা গাছের গেটআপ সুন্দর গাছ। প্রত্যেকটা গাছ, হ্যাঁ, 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 হ্যাঁ। শুধু গাছ, সত্যি চারা তো বন্ধুরা, না, গাছ। অসাধারণ গাছ। এই একটা গাছ এখন 2 হাত দিয়ে ধরতে হবে। হ্যাঁ, কালো গোড়ো ব্যাগে আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। হাইট, চারা তো না, গাছ। বিশাল লাইট। এই 10-12 ফুট পুরোটাই height। আমার, এই জমিটা পুরোটাই হচ্ছে নারকেলের সেকশন। পুরোটা হ্যাঁ, পুরোটা এরকম পাকা। গোড়ো ব্যাগে আমি 1000 পিস গাছ দিতে পারবো মিনিমাম। 1000 পিস? মিনিমাম মিনিমাম 1600 টাকা করে পিস। 1600 টাকা? হ্যাঁ, গঙ্গাবর্ধন? খুলে আম বলছি 1600 টাকা। আচ্ছা গঙ্গাবর্ধন। আচ্ছা আচ্ছা। আর ঠিক যারা আছে। পাইকারি নেবেন তাদের একটু রেট? না না, এই গাছের কোনো পাইকারি খুচরো কোনো ব্যাপার নেই, একই রেট। একই রেট থাকে? আচ্ছা এই গাছ আমার খুব কষ্টের তৈরি, অনেক খরচা করা। আচ্ছা। 1600 টাকা মানে 1600 টাকা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে 1 টাকা কোনো কমে নেই, কারো কাছে পাবে না। এই বড় সাইজের গাছ পাবে না, আমি তো বলছি। আচ্ছা আচ্ছা। তোমরা তো বহু নার্সারিতে যাতায়াত করো, দেখবা একদম। সবাই ছোট গাছ নিয়ে ব্যবসা করে, আমি না, আমি বড়দের নিয়ে। কারণ একদমই। ওই 1-2 রান করতে পছন্দ করে, মারবো তো পুরো ছক্কা। আর বন্ধুরা 1600 টাকা গাছের দাম, সেই গাছের দাম 1600 টাকার মতনই একদমই। দেখুন একদম, কত বড় বড় হাইট, আপনারা একটু দূর থেকে দেখাই নাহলে বুঝতে পারবেন না। পুরো গাছটা নাহলে আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো গাছটা আসছে না। দেখুন পুরো 10-12 ফুটের উপরে উপরে গাছ, বেশি বেশি, বেশি। ওটা তো 15 ফুট হয়। 15 ফুটের হবে, প্রচুর বড়। আর কোনোটা 10 ফুট, কোনোটা 15 ফুট। লাইন দিয়ে উনি বললেন যে 1000 পিস আপনার যদি কাউ মিনিমাম মিনিমাম এইখান থেকে আমি এই গলি দিয়ে যদি তাকাই, এখান দিয়ে পুরোই জমি, পুরোটা পুরোটা সেই পিছন পর্যন্ত। যত আপনাদের এই নারকেলের চারা প্রয়োজন, নারকেল চারা তো ঠিক না, এগুলো সব রেডি গাছ, বড় বড় গাছ, তত কিন্তু দাদা দিতে পারবে। তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই সমস্ত চারা আপনারা সংগ্রহ করতে চাইলে। এখানে দেখছি প্রচুর বোগেনভিলিয়া এবং 12টা কালার আছে, দেশি বিদেশি ভ্যারাইটিস আছে, সব একই দাম, মাত্র 70 টাকা। যেটা নেবে 3 ফুট 3.5 ফুট হাইট আছে। আমি রিকোয়েস্ট করব একটা গাছ তুলে দেখাতে বন্ধুদের, কেমন? আমি যদি একদম সাইড থেকে তুলে দিই, এটা যেমন এই হাইট আছে, ঠিক আছে, কোনোটা 3 ফুটও আছে, কোনোটা এখানে তোলা খুব টাফ, সব জড়িয়ে আছে তো, একদম একসঙ্গে সব জড়িয়ে আছে। নেবেন আপনারা 70 টাকা, 12টা ভ্যারাইটি, যেটা খুশি আপনারা নিতে পারেন বড় গাছ। আমি বলবো অনলাইনের থেকে এখানে এসে চয়েস করা বেটার, যেটা ভালো লাগবে আপনারা সেটা এখান থেকে নিয়ে যান। কি দাদা? একদম বেটার হবে? একদম এসে বেটার হবে। এবার যারা অনেক দূর হয়তো আসতে পারছেন না, পসিবল নয়, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তবে আমি ভিডিও দেখিয়ে দেবো, সেই ভিডিও অনুযায়ী বাড়িতে গাছ দেখবে, একই সেম গাছ। আর একটা আম দেখায়, কোহিতুর। কোহিতুর? আচ্ছা, খুব নাম করা নবাবী আম। এই কোহিতুর আমটা এখন কিন্তু মানে বড্ড রেয়ার। আচ্ছা, এটা আমাদের নবাব সিরাজউদ্দৌলার আম। এটা আমার কাছে রেয়ার না, আমার কাছে অ্যাভেলেবেল। হ্যাঁ, দাম কিন্তু বেশি। কোহিতুর হ্যাঁ, দাম বেশি, দাম 500 টাকা। 500 টাকা।
কিন্তু যেহেতু কারণ ওর সায়নটা পাওয়া যায় না, ডাল অ্যাভেলেবেল নয়, এর অনেক ইতিহাস আছে কোহিতুরে। নবাব যখন এই গাছ খেতেন, এই যে বীজটা, এই বীজ পর্যন্ত নষ্ট করে দিতেন। মানে এক প্রকার বলা হয় রেয়ার আইটেম। একদম রেয়ার আইটেম কোহিতুর, মিয়াজাকির থেকেও এখন রেয়ার। কোহিতুর দেখবেন যে কোনো নার্সারিতে জিজ্ঞেস করলে বলবে না দাদা নেই। মিয়াজাকি সবার কাছে 500,000 আছে, কিন্তু কোহিতুর নাই। প্রথম কথা বলে দাদা নাই তো, গত বছর একটা ছিল কি 5টা ছিল, আমার কাছে একটা দুটো না, কেউ 200-500 চাইলেও দিয়ে দেবো। নিমেষে কিন্তু হ্যাঁ প্রোভাইড করে দিতে। একদম একদম, কিন্তু রেটটা সবার থেকে বেশি, সোজা কথা, কারণ যেহেতু রেয়ার আইটেম দামটা বেশি, এছাড়া অন্য কোনো কারণ নেই। বিশাল আকার গাছ দেখছি লাইন দিয়ে, একই প্রজাতি নাকি? হ্যাঁ এটা ভিয়েতনাম, ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনাম, অরিজিনাল। আগে গ্যারান্টেড। হ্যাঁ ওটা গঙ্গাবর্ধন, এটা অরিজিনাল ভিয়েতনাম, চ্যালেঞ্জের স্যার। এই গাছ প্রত্যেক সব গ্রো ব্যাগে আছে, গ্রো ব্যাগ তো জিও ফাইবার। সব জিও ফাইবার, আর সঙ্গে সব প্রত্যেকটা গাছের গুড়ি চলে এসছে, মাত্র 4,000 টাকা। 4,000 টাকা ভিয়েতনাম গাছ গ্রো ব্যাগে মাত্র 4,000 টাকা। 4,000 টাকা একদম। দাম। এই সেটাবের ভিয়েতনামের কাঁঠা নারকেল গাছ আশা করছি আমার জানা এই এত অঞ্চলে কোনো নার্সারিতে নাই, কারোর কাছে নাই। ঠিক আছে, মাত্র 4,000 টাকা পার পিস। সুন্দর সুন্দর গাছ, আপনারা যেটা খুশি এখান থেকে নিয়ে যেতে পারেন। হুম। আর আপনাদের 1 কুইন্টালের উপর ওজন আছে এক একটা গাছের, 1 কুইন্টাল 1 কুইন্টালের উপরে। সুতরাং অনলাইন হবে না, আগে থাকতে বলে দেয়। ভিয়েতনাম না, নিয়ে যেতে পারবে না, বিশাল ওয়েট, না তাকে গাড়ি করে নিয়ে যেতে হবে, ছোট হাতি বা এই টাইপের কোনো গাড়ি। কোনো গাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ রেট বলে দিলেন উনি 4,000 টাকা একদম দাম। 4,000 টাকা ফিক্স রেট, দাঁড়াদাঁড়ি হবে না। ঠিক।